বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের পূর্ব তিলক গ্রামে আপন চাচার ক্রমাগত অত্যাচার ও দখলদারিতে একটি পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। অভিযুক্ত আব্দুর রব ও তার পুত্রদের কর্মকাণ্ডে ভুক্তভোগী সাদ্দাম হোসেন ওরফে সাদিক ও তার পরিবার বর্তমানে দিশেহারা হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুর রব ও তার পরিবার সাদিকের পরিবারের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। এই অবস্থায় বাধ্য হয়ে সাদিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। অভিযোগ রয়েছে, প্রভাবশালী আব্দুর রব সালিশি সিদ্ধান্ত অমান্য করে নিজের খেয়াল খুশি মতো অত্যাচার অব্যাহত রেখেছেন। মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে ভুক্তভোগী পরিবারের দৈনন্দিন জীবনে। নিজের অর্থায়নে পানির কল স্থাপন করলেও চাচার বাধার কারণে তারা সেই পানি ব্যবহার করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে পরিবারের সদস্যরা পুকুরের দূষিত পানি পান করছেন, যা তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। এছাড়াও অভিযোগ রয়েছে, সাদেককে পৈতৃক ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে আব্দুর রব ও তার পুত্ররা ইন্টারনেটে ওই বাড়ি বিক্রির বিজ্ঞাপন প্রচার করছে। স্থানীয় সালিসদার আব্দুল মালিক বলেন, বিরোধের মূল কারণ একটি যাতায়াতের রাস্তা। আব্দুর রব যদি রাস্তাটি ছেড়ে দিতেন তাহলে অনেক আগে সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু তিনি কোনো আইন বা সামাজিক নিয়ম মানছেন না। রব সে আমার বাড়িতে বাড়ির সম্পত্তি সে বুঝাই দিতে আসে না, এবং আমার যে বিল্ডিং, আমার বাবা যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটাও সে বেচার জন্য অনলাইনে দিয়ে দিতেছে, এবং আমার যে রাস্তা বের হওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটাও সে কাটা দিয়ে আটকাইতেছে, এবং আমার ওই যে ঘের কাটছি ঘেরও সে এক পর্যায়ে অলরেডি দখল করে নিয়েছে। এই বিভিন্ন সময় এবং আমার উপরও বিভিন্ন সময় তাদের ফ্যামিলিগতভাবে হুমকি আসে। এই সালিশ তো আপনি করেছেন সালিশদার হিসেবে। সর্বশেষ পরিস্থিতি মূলত যে আমরা থানার নির্দেশে এবং এলাকার মেম্বারের অনুরোধে আমরা সালিশদারগণ বসি, এখানে কিছু সংখ্যক সালিশি মেম্বার সহকারে আমরা এখানে বসার পরে তাদের জমিটা তাদের চাহিদা অনুযায়ী বন্টন করা হয়। সেখানে বন্টন করার পরে এই কথা ছিল যে রাস্তাটা কমপ্লিট করবে, কিন্তু রাস্তাটা কমপ্লিট না করার কারণে রাস্তাটা ওই যে সাদ্দামদের রাস্তাটা কমপ্লিট করছে, আব্দুর রব রাস্তাটা কমপ্লিট না করার কারণে আমরা সালিশিরা কমপ্লিট করতে পারিনি। এটা আনকমপ্লিট অবস্থায় আছে, আমরা পূর্ণাঙ্গ সালিশটি কমপ্লিট করতে পারিনি। আমার ভাই আমার বাপের পৈতৃক সম্পত্তির অর্ধেক সে মালিক। সে আমারটা সে দখল করে রেখে আছে, আমার রাস্তাটা আমাকে বন্ধ করে দিয়েছে। আপনার সেই ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম আব্দুল রব। আমার শ্বশুরে আমার রান্না দিয়ে গেছে, তারপরে সালিশিদারেরা বাড়িঘর মাপ দিয়ে আমার ডাকছে যে চাচি আপনি এই কোথায় নেবেন। আমাকে আটকাই হালাইছে, আমার মেন পোস্ট কাটা দিয়ে আটকাই হালাইছে। আমার দুগ্গা নাতি এখানে নামলে হ্যাগো ধুমকি দেয়, ঠ্যাং ভাঙ্গি হালাইবে, পাশাই মারিয়ে হালাইবে। আমার রাস্তা বাঁধেন, আমি চলাফেরাই এখন করতে পারি না, কলে পানি খাইতে পারি না। এখন আমরা পুষ্কুনির মধ্যে দিয়ে ঠালা জায়গা বাইন্ধে আমরা কলে উঠি, হয়তো চারিপাশে কাটা দিয়ে থুয়ে দিই। আপন চাচা হয়েও ভাতিজার পরিবারের প্রতি এমন অমানবিক আচরণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। গ্রামবাসীর মতে, দ্রুত এই বিরোধ নিষ্পত্তি না হলে যে কোনো সময় জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।